প্রথমেই প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে এমন একটা প্রতিবেদন দেব, সেটা প্রত্যেক দিন আমি বলি এই কথাটা, কিন্তু আজকে বলছি একটা মারাত্মক প্রতিবেদন, সেটা আপনারা চিন্তা করবেন। হ্যাঁ, কুকুরের মুখে কাটা মুন্ডু, কোথায় জানেন? হুগলি জেলায়। আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পরই আপনাদের বলবো কাটা মুন্ডু নিয়ে কুকুর ঘুরে বেড়াচ্ছে। দেখতে থাকুন, আমি অমর চেটেছি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। ব্রেকের আগে বললাম যে মানুষের কাটা মুন্ডু কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কোথায় জানেন? হুগলি জেলায়। আমাদের এই হুগলি জেলায় এবার মূল পর্বে আমি আসছি। সেখানটাতে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর। শিউরে ওঠা দৃশ্য হুগলি জেলা চণ্ডীতলার বেগমপুরে কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার। চলন্ত ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ চণ্ডীতলা বেগমপুর 20 নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা। চাঞ্চল্য তৈরি হয়ে যায়। স্থানীয়রাই কুকুরটাকে তাড়ায়। খবর যায় কামারকুণ্ডু জিআরপি ও চণ্ডীতলা থানার। 2 থানা থেকে পুলিশ আসে। কাটা মুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় 300 ফুট দূরে হাওড়া বর্ধমান কট শাখা রেল লাইন, সেখানে খুঁজতেই মিলল দেহ।
ওখানে দেহটা পড়েছিল, আর কুকুরটা কি করেছিল, ওই ব্যক্তির মুন্ডুটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এক ভয়ানক দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। আমি আসছি, পুলিশ সূত্রে জানা গেছে কোন দূর পাল্লা ট্রেন থেকে মুখ থেকে মুখ বের করার সময় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান, ধর মুন্ডু আলাদা হয়ে যায়। পোস্টে সেই রক্তের দাগ আজকে পাওয়া গেছে। মৃত যুবক অজ্ঞাত পরিচয়, ধর মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে রেল পুলিশ। বিভৎস দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য, যেটা হুগলি জেলার বেগমপুরে কুকুর মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। রেল লাইনের তার অর্ধেক দেহ পড়ে। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সমস্ত জায়গায় আছে, সেই ভয়ঙ্কর দৃশ্য, বিভৎস দৃশ্য তুলে আনলো আপনাদের সামনে। দেখুন, এবার আসছে অন্য খবরে। 26,000 সুপ্রিম কোর্টের রায় যে চাকরিজীবীরা চাকরি হারালো, আজ তারা একটু স্বস্তি পেল। আমি আসছি মূল পর্বে। সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি চাকরিহারাদের। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সারা সুপ্রিম কোর্টে। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। যোগ্য চাকরিহারা শিক্ষকদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ। 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে যোগ্য শিক্ষকরা। যদিও শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ কার্যকর নয়, পাশাপাশি 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করার নির্দেশ। 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। বৃহস্পতিবার আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হলে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়। আদালতের নির্দেশ তারা মানছে, কিন্তু 23রা মে অর্থাৎ 3 মাসের মধ্যে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হোক। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে। এরপর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যারা 10-9 অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশ যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যারা ছিলেন 10 হন বা নন 10, তারা আর চাকরিতে যোগ দিতে পারবে না, কারণ এক্ষেত্রে আরো বড় মাপের দুর্নীতি হয়েছিল। চলতি মাসে 31শে মের আগে রাজ্য সরকারকে নতুন নিয়োগ বিজ্ঞাপন দিতে হবে, যার প্রতিলিপি হলফনামা সব রাজ্যকে শীর্ষ আদালতে জমা দিতে হবে। আজ সেই সুখবর, অর্থাৎ স্বস্তি। এটাও একটা স্বস্তি, তবে ইতিবাচক দিকে যাচ্ছে, এইটুকু বলতে পারি। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন, সেই কোর্টের রায় বেরোবার পর ছাত্ররা অর্থাৎ শিক্ষকরা কি বলছে, এবং তাদের আন্দোলন কিন্তু এখনো জারি আছে এবং তারা আন্দোলন চালিয়ে যাবে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আজকের ব্রেকিং নিউজ। সরাসরি দেখুন, এক্সক্লুসিভ নিউজ এবার আমি দিচ্ছি। নিজের রাজ্যের উদ্বাস্তু নিজেরাই। পাকা দেওয়াল মাথার উপর ছাদ থেকে সত্ত্বেও আজ পুলিশ পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের। আত্মীয় স্বজনদের সাথে কথা, এমনকি দেখাও করতে ঠিকঠাক পাচ্ছে না। এই ছবি মালদা বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পালালাল হাই স্কুলে। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে শামসারগঞ্জের সহ ধুলিয়ান পৌরসভা 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়। আজ কেউ এসেছেন মার সাথে দেখা করতে, কেউ এসেছেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে, আবার কেউ বা এসেছেন বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখতে। অশান্ত মুর্শিদাবাদে এই সমস্ত বাসিন্দারা জানান, এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের
বহু জায়গায় অবস্থা বুঝতে পারছেন, নিজের রাজ্যে, নিজের জন্মভূমিতে, নিজের জায়গায়, সেখান থেকে তারা গঙ্গা পার হয়ে মালদা এসছে, সেই বাচ্চাকে ফেলে রেখে তাদের আত্মীয়রা মায়ের কোলে শিশুকে ফিরিয়ে দিল। আবার কেউ কেউ শ্বশুর শাশুড়িরা তাদেরকে দেখতে এলো, শ্বশুর শাশুড়ি কেমন আছে, ভাই বোনকে দেখতে এলো, আর ছেলে দেখতে এলো মাকে। এ দারুণ দৃশ্য আজ দেখা গেল সেই মালদায়। সরাসরি দেখুন আমাদের সেই প্রথম আলো বার্তার পর্দায় সেই যারা শরণার্থী হয়ে আছে মালদায়, তারা কি বলছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল আজ প্রেস মিট করেছিল। তিনি বলেছেন যে একটা মুসলিম ভাইয়ের রক্ত আর আমার রক্ত যদি বলতে পারে যে এক, মানে আলাদা কালার, তাহলে রাজনীতি ছেড়ে দেবো। এই কথা বললেন অনুব্রত মণ্ডল, সেই বীরভূমের বাদশা। সরাসরি দেখুন এবং শুনুন অনুব্রত মণ্ডল কি বললেন। হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত। উজ্জ্বল হোক কাদেরের রক্ত আর আমার রক্ত কি আলাদা? কোন ডাক্তার বলে দেবে এটা হিন্দুর রক্ত, এটা মুসলমানের রক্ত, তাহলে আমি দল করা ছেড়ে দেবো। খয়ের আসলে দলীয় কর্মী সভা এসে ওয়াকআপ বিল সংক্রান্ত বিষয়ের উপর এক সাক্ষাৎকার মন্তব্য করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। আজ প্রেস মিট ডেকেছিলেন, সেখানে সে অনুব্রত মণ্ডল খুব দামি কথা বললেন। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন আজকে বেশ কয়েকটা ভালো আবার বেশ কয়েকটা খারাপ ছিল সেই প্রতিবেদনের সাবজেক্ট। আর সব থেকে বড় কথা, আজকের প্রথম হেডলাইন থাকছে আজকের প্রথম আলোর বার্তার যে মানুষের কাটা মুন্ড কুকুর মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।